हेलो बंधुरा वेलकम बैक टू माई चैनल रुमेला एंड यू তোমাদের সকলকে জয় রাম জয় গোপাল ও গোবিন্দ। তো দেখো আজকে হচ্ছে তোমাদের সাথে বৌদ্ধ পূর্ণিমা, যেটা ইছাপুরের বাড়িতে প্রত্যেক বৌদ্ধ পূর্ণিমাতেই পুজোটা করা হয়, বক্কামণিমা করে এখন, সেই পুজোর কিছু ভিউ তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো দেখো মানে পূর্ণিমার পুজোর জোগাড় কিন্তু সকাল থেকেই শুরু হয়ে গেছে। পুজোটা কিন্তু বিকেল বেলা হবে। এইদিকে দেখো পাড়ার একের পর এক সবাই এসে কিন্তু ঠাকুরের জন্য ফুল মিষ্টি এগুলো দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে পাশের বাড়িরই একটা আম্মা, মানে ওদের সাথে মানে আমাদের মানে এতই ভালো রিলেশন আছে, মানে যে মানে কি বলতো মানে কোনো সুবিধায় অসুবিধায় মানে আম্মারা, তারপরে পুচকা কাকা, ওরা হচ্ছে মানে খুবই আমাদেরকে মানে হেল্প করে, বা খুবই এত ভালো একটা খুব ফ্যামিলির মতন রিলেশন। আর পুচকা কাকার যে বউ মানে সঞ্চিতা, ওকে আবার আমি নাম ধরেই ডাকি, কারণ আমার থেকে অনেকটাই ছোট বয়সে, ভাইয়ের বয়সী আমার। তো দেখো ওর সাথে খুব ভালো রিলেশন, ও আসবে তোমরা দেখতে পাবে। আর এদিকে দেখো মণিমা কিন্তু জোগাড়যন্ত্রী সবকিছু করা শুরু করে দিয়েছে, আর এইদিকে ম্যাও সমানে বদমাশি করে যাচ্ছে অয়নের সাথে। মণিমা বক্কা ওইদিকে ঠাকুর ঘরে পুজোর জোগাড়যন্ত্রী করছিল, আর আরেকদিকে হচ্ছে মা আমার দাদা ভাইকে খেতে দিয়েছিল, আমাদেরকে সবাইকে মা খেতে দিচ্ছিল। তো দেখো তারপরে হচ্ছে বক্কা আমাকে ডাকলো, বললো যে হচ্ছে নাম গোত্র সমস্ত কিছু বলার জন্য, মানে বাবা মার সবার নাম, আমার সুরজিতের মেয়ের সবার নামটা আর গোত্রটা লিখছিল। তো না আমার গোত্র একটা পেপারে আলাদা করে আগেই প্রথমে লিখে রেখেছিল, যাতে সেটা ঠাকুরমশাইয়ের সামনে থাকলে পুজোর সময় যখন নামে গোত্রে পুজো যখন হবে তখন সেটা দেখে দেখে পড়তে কিন্তু সুবিধা হবে। আর দেখো এদিকে কিন্তু কীর্তনের দলরাও চলে এসেছিল, আর এদিকে ঠাকুরমশাইও চলে এসেছিল। মণিমা কিন্তু প্রথম থেকে সবকিছুই জোগাড়যন্ত্রী করে রেখেছিল, মানে এমন ইয়ে যে ঠাকুরমশাইকে একটা কিছু মানে মানে টাচ করতে হবে না, ডাইরেক্ট উনি পুজোটা শুরু করতে পারবেন, এরকম আর কি সমস্ত কিছুই। আমি তো দেখে জাস্ট অবাক হয়ে গেছি। প্রত্যেক বছরই দেখি যে মণিমা এসে বেশ সুন্দর করে এত সুন্দর জোগাড়যন্ত্রী গুলো করে। আমি মণিমাকে জিজ্ঞেস করছিলাম, মণিমা তুমি এগুলো কি করে জানলে? তো মণিমা আমাকে তখন বলেছিল আমাদের যারা আগে কীর্তন করতো ওদের মধ্যে আশুবাবু বলে একজন ছিল, উনি এখন মারা গেছেন। তো ওনার বাড়িতে পুজো হতো, তো ওই আশুবাবুর কাছ থেকেই মণিমা সমস্ত কিছু জেনে মণিমা হচ্ছে ড্রয়িং করে করে একটা ডায়েরির মধ্যে রাখতেছে, কোথায় কি বসাতে হবে, কোন জায়গায় কি বসাতে হবে, কোন জায়গায় ঘটের উপরে কি দিতে হবে, মানে ঠাকুরের পুজোর সমস্ত নিয়ম টিয়ম এগুলো। আর প্রত্যেক বছর মণিমা যখন আসে মণিমাকে ফটো তুলে নিয়ে আসে। দেখো ঠাকুরের সামনে যে সিন্নিটা দেওয়া হয়েছিল সেই সিন্নিটা কিন্তু মণিমা মেখেছিল, তোমরা দেখতে পারলে একটু আগে। আর বাকি যেই বড় জায়গায় যে সিন্নিটা, কারণ ঠাকুরের সামনে তো বড় পাত্রে সিন্নিটা বসানো যাবে না, ছোট একটা পাত্রে সিন্নি পুজোটা হয়েছিল, বাকি সিন্নিটার সাথে কিন্তু ওই পুজোর সিন্নিটা মিশিয়ে দেওয়া হয়। আর সেই বাকি যে বড় পাত্রে যে সিন্নিটা হয়েছিল সেই সিন্নিটা কিন্তু মা মেখেছিল। আর দেখো এদিকে কিন্তু পুজো শুরু হয়ে গেছে। সত্যি কথা বলতে গেলে কীর্তনটা যখন শুরু হয় না, ঠাকুরের কীর্তনটা যেই শুরু হয় তখনই ভিতরটা মানে বুকের মধ্যে এমন একটা মোচড় দিয়ে ওঠে, মানে মনে হয় যেন চোখ থেকে জল বেরিয়ে আসে, এতটা ইমোশনাল হয়ে পড়ি যখনই মানে সেটা যাদবপুরের কৈবল্য ধামে যাই বা ঠাকুরের মানে রাম ঠাকুরের যে কোনো মন্দিরে আশ্রমে যাই, বা ঠাকুর বাড়িতেই যদি ঠাকুরের সে কীর্তন পুজো হয়, যেখানেই হোক না কেন ভিতরটা যেন খুব কেঁদে ওঠে। জানি না কেন এটা কি, এই জন্যই, কারণ ঠাকুরকে মানে মানে খুব মানে মানে বেশি পরিমাণে ঠাকুরকে খুব ভালোবাসি, সেই জন্য না কিসের জন্য আমি বুঝতে পারি না, কিন্তু ভিতরটা না খুব কাঁদে, খুব কাঁদে। তো দেখো আরেকটা হচ্ছে জিনিস বলি, এদিকে তো হচ্ছে কীর্তন হচ্ছিল, আর একদিকে হচ্ছে মা বাইরের দিকে কিন্তু সিন্নিটা মাখা শুরু করে দিয়েছে। তোমরা হচ্ছে সিন্নি বলতে গেলে কি বোঝো জানি না, কিন্তু আমি যেমন মানে ছোটবেলার থেকেই সিন্নি বলতে গেলে জানি সুজি, দুধ, কলা, নারকেল, মিষ্টি মানে চিনি, এটা দিয়ে কিন্তু সিন্নি হয়, সেটা আমি ছোটবেলার থেকেই জানি। যখন বাইরে কোনো জায়গা থেকে সিন্নির পোষায় আসতো আমি মাকে বলতাম, না ওরা আটা দিয়ে কেন সিন্নি বানিয়েছে, এরকম লাগছে কেন খেতে। মানে দেখো সত্যি কথা বলতে নেই এরকম, মানে
নারায়ণ ঠাকুরের কিন্তু সিন্নি অ্যাকচুয়ালি আটা, দুধ, কলা বা আটা এরকম দিয়েই, আটা দিয়েই কিন্তু মেনলি হয়, কিন্তু রাম ঠাকুরের সিন্নিটা কিন্তু সুজি দিয়েই হয়। আর সেটা খেতে এত অদ্ভুত, এত টেস্টি লাগে। আমার মনে আছে মা যখন আগে এই রাম ঠাকুরের মানে প্রত্যেক পূর্ণিমাতে যখন মা সিন্নি মাখতো, তখন তো হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে সবাইকে হচ্ছে দিত, তো নেবারদেরকে, তো ওরা কিন্তু হচ্ছে খেয়ে বলতো আপনাদের সিন্নিটা কিন্তু একটু অন্যরকম হয়। আর সত্যি কথা বলতে গেলে তোমরা যারা যারা রাম ঠাকুরের সিন্নি খেয়েছো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে সিন্নিটা খেতে কেমন। আমার তো অসাধারণ লাগে, অপূর্ব লাগে। ছোটবেলায় পরিমাণে অনেকটাই বেশি খেতাম সিন্নি, এখন তেমন খেতে পারি না, কিন্তু মানে দারুণ লাগে, মানে মনে হয় যে পুরো যেন অমৃত খাচ্ছি, প্রসাদ মাত্রই অমৃত। কিন্তু রাম ঠাকুরের সিন্নি বলতে গেলে এক কথায় আমি অজ্ঞান। তো দেখো এখানে একের পর এক কিন্তু সবাই আসা শুরু করে দিয়েছে বাড়িতে, আর এদিকে কীর্তনটাও বেশ ছন্দে ছন্দে বেশ সুরে সুরে বেশ মানে কি বলবো দারুণভাবে হচ্ছিল কীর্তনটা। এদিকে পুজো টুজোও হচ্ছিল। তো তোমরা আমার সাথেই কীর্তনটা বা ঠাকুরের পুজোর কখন কি হয়, কি কি দিয়ে ঠাকুরকে বরণ করা হয় তোমরা সমস্ত কিছু দেখো। আর অবশ্যই কমেন্টে কিন্তু জয়রাম লিখো। ঠাকুর আমাদের সবার মঙ্গল করুন, আমাদের সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক। আর দেখো এই আসনটা কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের ঠাকুরের বাড়ির আসনের গোপালটাকে কেমন লাগছে সেটাও কিন্তু আমাদের কমেন্টে জানিও। জয়রাম।
কপালে ছোঁয়া দাও, কপালে ছোঁয়া না রে বাবা, রে বাবা Thank you.
Hare
Hare
আর ওইদিকে দেখো মণিমা হচ্ছে হরির লুট দিচ্ছিল, বাতাসে লুট দিচ্ছিল। ঠাকুরের পুজোর পরেই প্রত্যেক বছর আমাদের এরকম হয় যে কোনো সময় মণিমা লুট দেয়, কোনো সময় আম্মা লুট দেয়। তাতেই হচ্ছে মাধ্যমিকের রেজাল্টের পরে আমার মনে আছে মণিমা বক্তাদের এই পুজোটাতে হচ্ছে আম্মা মানে মানত করেছিল যে চকলেটের লুট দেবে। সেই বছর না চকলেটের লুট দেওয়া হয়েছিল, অনেক রকম টফি, অনেক রকম চকলেট, অনেক ক্যান্ডি, অনেক কিছু রকম লুট দেওয়া হয়েছিল। সেইবার কিন্তু সবাই খুবই বেশি মানে মজা পেয়েছে। দেখো ম্যাওকে এইভাবে দেখো, ম্যাও দেখেছো কিরম ভাবে সেরেছে। অয়নের যে ফ্রেন্ডরা এসেছিল ওদের মধ্যে থেকেই একজনের ওড়না নিয়ে এরকম ভাবে শাড়ির মতন করে পরিয়ে দিতে বলেছে, সব অর্নামেন্টস পরেছে ওর। আর এই দেখো পুজোর শেষ হওয়ার পরে সবাই হচ্ছে কিন্তু সিন্নি প্রসাদ হচ্ছে নিয়ে নিয়েছে। সিন্নি আচ্ছা সিন্নি প্রসাদটা কি হয় বলতো, সিন্নিটা যেটা দেওয়া হয় ঠাকুরের সামনে, আর যেই ফল ঠল কেটে বা সমস্ত কিছু কাজু কিশমিশ যেসব ঠাকুরের সামনে দেওয়া হয় মিষ্টি মিষ্টি, সেই সমস্ত কিছু কিন্তু ওই সিন্নির মধ্যে একসাথে মাখা হয়। তোমরা যাদের থেকে মন্দিরে গেলে বুঝতে পারবে এরকম ভাবে কিন্তু সিন্নিটা মাখে। দেখো মণিমা যখন সবাইকে সিন্নি দিচ্ছিল বাটিতে বাটিতে করে, তখন দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো কত এর মধ্যে মানে ফল ঠল গুলো আছে। আর দেখো বলছিলাম না যে সঞ্চিতা আসবে রাত্রেবেলা, এটা হচ্ছে সেই সঞ্চিতা। মানে ও কি বলবো, মানে মানে সম্মানে কাকিমা হয়, কিন্তু মানে ওকে আমি নাম ধরেই ডাকি। আর দেখো তোমরা আমার সিন্নিটা খাওয়া দেখেই বুঝতে পারবে যে আমি কতটা তৃপ্তি করে সিন্নিটা খাচ্ছি। আমার কিন্তু না দারুণ লাগে সিন্নি খেতে, সত্যি কথা। আর দেখো এদিকে হচ্ছে এঠে খাওয়ার পরে প্রসাদ প্রসাদ সবাইকে বিতরণ করে দেওয়ার পরে আমিও সঞ্চিতা কিন্তু একটুখানি ব্লগও বানিয়ে নিয়েছিলাম, একটুখানি ইয়ার্কি ভাজলামও হচ্ছিল, বেশ মজা লেগেছিল। সঞ্চিতাও তাই বলছিল, আমিও তাই বলছিলাম যে আরও যদি কটা দিন থাকতাম দুজনে বেশ তাহলে ব্লগ বানাতাম। আমাদের ব্লগটা কিন্তু তোমরা আমার ইনস্টাগ্রামে, সঞ্চিতার ইনস্টাগ্রামে কিন্তু দেখতে পাবে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো রাম ঠাকুরের অবশ্যই আমাকে কমেন্টে জানিও। জয় রাম, জয় গোপাল, জয় গোবিন্দ। টাটা।